নমস্কার। আজকে ভিডিওতে নিট পিজি এক্সামের ব্যাপারে বলবো। আজ 11ই আগস্ট নিট পিজি এক্সাম ছিল। তো নিট পিজি কখন কি হবে, কিরকম কি দিতে হয়, কিরকম কি মার্কিংস টার্কিংস থাকে, এটার ব্যাপারে ডিটেলসে জাস্ট শর্টলি ব্রিফলি কুইকলি জেনে নেবো। আর নিট পিজি হলো যারা এমবিবিএস ডিগ্রি পার্সু করে নিট ইউজি দেওয়ার পর, আন্ডার গ্রাজুয়েট এক্সাম দেওয়ার পরে এমবিবিএস কোর্সে গেল, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার করার পরে ইন্টার্নশিপ কমপ্লিট করলো, গ্র্যাজুয়েট প্রোগ্রাম কমপ্লিট করলো এমবিবিএস ডিগ্রি পাওয়ার পরে। পোস্ট গ্রাজুয়েশন যখন করতে যায়, মানে কোনো একটা ডিপার্টমেন্টে যখন তার স্পেশালাইজেশন করতে যায়, পোস্ট গ্রাজুয়েশন মেডিসিনে কিংবা সার্জারিতে, যে কোনো জিনিসের নিট পিজি নামক একটা এক্সামে বসতে হয়। কেমন কি মার্কিংস থাকে, কত কোশ্চেন থাকে, কিরকম কি ফরম্যাট থাকে, ওটার ব্যাপারে জানবো। আর আজকের 11ই আগস্ট নিট পিজির এক্সাম ছিল, কেমন কিভাবে হলো, কেমন কিরকম ডিফিকাল্টি লেভেল ছিল, কিরকম মার্কিংস, কত কোশ্চেন্স, এটার ব্যাপারে জাস্ট ডিটেলস একটু কুইকলি শর্টলি জেনে নেবো আজকে ভিডিওতে। তো আমার চ্যানেলে যদি প্রথম নতুন হয়ে থাকেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো। ডেন্টিস্ট রিলেটেড, ওরাল হেলথ, ডেন্টাল হেলথ, মেডিকেল হেলথ, জেনারেল হেলথ রিলেটেড বিভিন্ন রকমের ভিডিও, এছাড়াও অন্যান্য এখনকার দিনে বিভিন্ন রকমের কারেন্ট ইভেন্টসের বিভিন্ন রকম ভিডিও বাংলাতে যত সহজ সরল ভাষায় হয় এটা বানানোর চেষ্টা করি, প্রেজেন্ট করার চেষ্টা করি। তো ভিডিও সাবস্ক্রাইব করার জন্য, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো। চ্যানেলের ভিতরে যান, নতুন নতুন অনেক কিছু জিনিস দেখতে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দেওয়া আছে। নাম্বার সেভ করে আমাকে কোনো রকম যদি কোয়ারি থাকে জিজ্ঞেস করতে পারেন, যত তাড়াতাড়ি সম্ভব আমি ওটা রিপ্লাই দিয়ে কোয়ারি সলভ করবো। তো দেখা যাক নিট পিজি এক্সামের ব্যাপারে। তো অনেক খোঁজাখুঁজির পরে এরকম একটা আর্টিকেল আমি পেয়েছি, ওটা দেখতে দেখতে আমি ডিসকাস করতে থাকবো নিট পিজি এক্সামের ব্যাপারে। প্রথমে আজকে দেখবো আমরা হচ্ছে কিরকম কি মার্কিংস থাকে নিট পিজি এক্সাম, যারা এমবিবিএস করার পরে কোনো একটা সাবজেক্টে এমএস করতে চায়, মাস্টার অফ সার্জারি কিংবা মাস্টার অফ মেডিসিন কোনো একটা জিনিস নিয়ে এমএস এমডি করতে চায়। তো তাদের এই নিট পিজি এক্সামটা দিতে হয়, কিরকম কি কত কোশ্চেন থাকে, কত মার্কিংস থাকে, কীভাবে ওটার ব্যাপারে জানবো। আর তারপর আজকের এক্সাম যে নিট পিজির কেমন কি হলো। এর আগে নিট পিজির একটা এক্সামের ডেট বেরিয়েছিল এবছর, কিন্তু যে নিট ইউজির কন্ট্রোভার্সির পরে আরও নেট বলে একটা এক্সাম হয়, সেটার কন্ট্রোভার্সির পরে তো এটা ক্যান্সেল করে দিয়েছিল। ক্যান্সেল মতলব এটা ডিলেড হয়ে গেছিলো, তো রিশিডিউলড হয়েছিল। তো আজকের এক্সাম ছিল, আজকের এটার ব্যাপারে আমরা জাস্ট ডিটেলসে ব্রিফলি জেনে নেবো কেমন কি এক্সাম হলো। তো এখানে একটা শিক্ষার ওয়েবসাইটে আমি গিয়ে আমি অনেক খোঁজাখুঁজি আর্টিকেল একটা পেয়েছি। এনবি ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন হ্যাজ ইন্ট্রোডিউসড মেজর চেঞ্জেস নিট পিজি 2024 এক্সাম ইন্ট্রোডাকশন টাইম বাউন্ড সেকশন। এবছর টাইম বাউন্ড সেকশন ছিল, যেটা আগের বছর ছিল না। মানে পার্টিকুলার দুটো সেকশন থাকে নিট পিজির, সেকশন 1 সেকশন 2, মানে পার্ট 1 পার্ট 2 এর মতো। তো পার্টিকুলার টাইমিং এর মধ্যে তোমাকে পার্টিকুলার পার্টটা কিংবা সেকশনটা কমপ্লিট করতে হবে, যেটা আগের বারে ছিল না। পার্টিকুলার সেকশন ফার্স্ট, হ্যাঁ এখানে দেখতে পাবে, ইট মিনস ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ফিনিশ দ্য ফার্স্ট কোশ্চেন, the finish the question of the particular section first, and only after that he or she exhausts the allocated time of the particular section, then he or she can move to the other section. একটা সেকশন কমপ্লিট করার পরে তুমি অন্য সেকশনে যেতে পারবে। ক্যান্ডিডেটস উইল নট বি অ্যালাউড টু রিভিউ দ্য কোশ্চেন অর মডিফাই দ্য রেসপন্স ফর দ্য সেকশন। কোনো একটা সেকশন কমপ্লিট হওয়ার পরে যদি সাবমিট করে দাও, সেটা রিভিউ কোনো রকম চেঞ্জেস করতে পারবে না। এটাই এবছর খুব বড় একটা মেজর ড্রাস্টিক চেঞ্জ হয়েছে, যেটা কম্পিটিটিভ লেভেলটাকে আরও বাড়িয়ে দেবে। আজ এটা তাই এক্সাম প্যাটার্ন কম্প্রোমাইজেস দ্য স্ট্রাকচার অফ দ্য এক্সাম, নাম্বার অফ কোশ্চেন্স, ল্যাঙ্গুয়েজ অপশন, এরকম বিভিন্ন রকম জিনিস বলা আছে। জাস্ট ডিটেলসে কিছু জিনিস জেনে নেবো। অনলাইনে এক্সাম হয় ইংলিশের, অনলি মাত্র ইংলিশেই হয়। নিট ইউজি এখন বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম ভাষা হয়, কিন্তু নিট পিজি একমাত্র ইংরেজিতেই হয়ে থাকে। নিট ইউজিতে কতক্ষণ 3 আওয়ার্সের টাইম থাকে, 180 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 90 45 কোশ্চেন থাকে, ঠিক আছে। তো এখানে 3.5 আওয়ার্স থাকে নিট পিজি এক্সামের জন্য। টোটাল মার্কস থাকে আমাদের 800, নাম্বার অফ কোশ্চেন্স 200, পার্ট 1 100 কোশ্চেন, পার্ট 2 100 কোশ্চেন। তো 200 কোশ্চেন 4 মার্কস, ঠিকের জন্য একটা, কারেক্ট অ্যান্সারের জন্য 4 মার্কস, ভুল হলে -1 যেরকম মার্কিংস থাকে, ঠিক আছে। নেগেটিভ মার্কিংস আছে, আর মাল্টিপল চয়েস কোশ্চেন্স থাকে, ঠিক আছে। এই টোটাল জিনিস আর আন্ডারস্ট্যান্ডিং নিট পিজি প্যাটার্ন, মোড অফ এক্সামিনেশন যেমন বললাম, অ্যাকর্ডিং টু এক্সিস্টিং প্যাটার্ন এক্সামিনেশন কন্ডাক্ট ইন দ্য কম্পিউটার বেসড হয়ে থাকে। অনলাইনে কম্পিউটার বেসড এক্সাম হয়ে থাকে। আমরা যেরকম নিট ইউজির সময় গোল করা, সার্কেল করা, ওএমআর সিটে করি, ওরকম টাইপের না। কম্পিউটার বেসড অনলাইনে মাল্টিপল চয়েস ক্লিক করতে হয় তোমাকে। মিডিয়াম অফ দ্য এক্সাম, candidates do not have the opinion to attempt NEET PG exam in the regional language. The examination will be held in English language only. কেবলমাত্র ইংরাজিতেই হয়ে থাকে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজেই নয়। তো নাম্বার অফ কোশ্চেন 200টা থাকে, এই জিনিসটা থাকে। আর তেমন কিছু, হ্যাঁ, পার্ট এতে থাকে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, টোটাল 45। পার্ট দুটো সেকশন না, যেটা আমি আগে বলছিলাম, 3টে সেকশন ডিভাইড থাকে, পার্ট এ বি সি। তো দেখে নেবো, পার্ট এতে 45টা কোশ্চেন অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি মিলিয়ে, যেটা ফার্স্ট ইয়ার এমবিবিএস সাবজেক্টস থাকে, ঠিক আছে। তারপরে পার্ট বিতে প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, ফরেন্সিক মেডিসিন, সোশ্যাল প্রিভেন্টিভ মেডিসিন, এগুলো মেনলি সেকেন্ড ইয়ার এমবিবিএস কোর্সের সাবজেক্টস থাকে। সেখান থেকে পার্ট বি থাকে, পার্ট সিতে এগুলো থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের সাবজেক্টসগুলো থাকে এমবিবিএস কোর্সের। তো টোটাল এইরকম একটা ফরম্যাট থাকে, 3টে ফরম্যাট। তো আর কারেক্টের জন্য 4 মার্কস, আর ইনকারেক্টের জন্য -1। তো এই জিনিসটা। আর আজকের কেমন এক্সাম হলো ওটার ব্যাপারে জেনে নেবো।
এখানে দেখতে হবে একটা ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন কন্ডাক্ট নিট পিজি 2024 অন আগস্ট 11 কম্পিউটার বেসডে হয়েছে, 185টা সিটিসে হয়েছে, ঠিক আছে। আর 3.5 এখানে 200টা মাল্টিপল চয়েস কোশ্চেন্স, আর হচ্ছে ক্যান্ডিডেটস গেট 3.5 আওয়ার, 3.5 ঘন্টা সময় থাকে। আর দুটো শিফটে হয়ে থাকে, কম্পিউটার বেসড এক্সাম তো, কিন্তু অনেক স্টুডেন্টস এক্সাম দেয়, তো একসাথে সবার এক্সাম নেওয়া সম্ভব হয় না, এতগুলো অনলাইনে কম্পিউটার বেসড অতগুলো সিটি এখনো আমাদের তৈরি হয়নি। তাই সকাল 9টা থেকে দুটো শিফটে হয়েছে, যে এখানে দেখে যাবে কম্পিউটার বেসড। দ্য ফার্স্ট শিফট হয়েছে সকাল 9টা থেকে 12:30 পর্যন্ত। আর সেকেন্ড শিফটটা এবার ডিফিকাল্টি লেভেল কোশ্চেন পেপার এবছর মডারেট ছিল, আগের বছর থেকে একটু টাফ ছিল, আমি এবছর যা খবর শুনলাম একটু হায়ার টাফ ডিফিকাল্টি লেভেল বাড়িয়েছে। কোশ্চেন্স ওয়ার ক্লিনিক্যাল, মোস্টলি ক্লিনিক্যাল বেস ছিল, অতটা থিওরিটিক্যালে ছিল না। সেকেন্ড শিফটটা স্টার্ট হয়েছে 3:30 থেকে, ঠিক আছে, ওটা এখনো 3:30, 4:30, 5:30, 6:30 সময় কমপ্লিট। হোয়াট ওয়াজ দ্য ডিফিকাল্টি লেভেল নিট পিজি 2024? ওভারঅল ডিফিকাল্টি ওয়াজ মডারেট, পেপার ওয়াজ ডিফিকাল্ট, দেন লাস্ট বছরের থেকে ডিফিকাল্ট হয়েছিল। মোস্ট কোশ্চেন ওয়ার ক্লিনিক্যাল, ক্লিনিক্যাল বেসড যে নলেজ সেটাই রিলেটেড বেশি ছিল, অত থিওরিটিক্যাল জিনিসপত্র বেশি ছিল না। 200টার মধ্যে 160-170 কোশ্চেন ওয়াজ গুড, বাকিগুলো একটু টাফ ছিল। উইল নিট পিজি কাট অফ মোর দেন দিস? দেয়ার ইজ লিস্ট চান্স দ্যাট নিট পিজি কাট অফ উইল বি মোর দিস ইয়ার। এক্সাম ওয়াজ ডিফিকাল্ট ছিল যেহেতু, তো কাট অফ খুব একটা হাই যাওয়ার চান্স নেই, বরং কমতেও পারে। নিট পিজি 2024 অ্যানালাইসিস, ওভারঅল ডিফিকাল্ট নিট পিজি কোশ্চেন পেপার মডারেট টু ডিফিকাল্ট, পেপার ডিফিকাল্ট কম্পারিজন টু লাস্ট, আগের বছর থেকে এবছর একটু টাফ ছিল। তো এই কোশ্চেনগুলো আছে 15 থেকে 20% কোশ্চেন্স আর মোস্ট ডিফিকাল্ট, ঠিক আছে। মানে এখানে 50টার মতো কোশ্চেন বলতে পারো খুবই ডিফিকাল্ট ছিল, খুবই হার্ড ছিল। হোয়েন দ্য সেকেন্ড শিফট 3:30 থেকে স্টার্ট হচ্ছে। আর উইল নিট পিজি রেজাল্ট অ্যাভেলেবেল ভ্যালিড ফর নেক্সট ইয়ার অ্যাজ ওয়েল? নো, যেই বছর এক্সাম হচ্ছে সেই বছরের কাউন্সিলিং এর জন্য ভ্যালিড। প্রত্যেক বছর নিট পিজির এক্সাম হয়, সেই এক্সাম দিয়ে আবার প্রতি বছরের জন্য তোমার কাউন্সিলিং পার্টিসিপেট করতে হবে। তো এখানে পার্সেন্টাইল দেখে নিতে পারো, যারা এসসি এসটি আছে নিট ইউজের ক্ষেত্রে এরকম, এসসি এসটি ওবিসির জন্য 40% হলে হবে, মানে টোটাল যে মার্কস তার 40%, যে টোটাল মার্কস যতগুলো স্টুডেন্ট এক্সাম দিয়েছে তাদের মধ্যে তুমি টপ 40% মার্কসের মধ্যে আছো কি, সেটা হলো 40%। যত স্টুডেন্ট এক্সাম দিয়েছে তাদের মার্কসের তুমি 50% উপরে আসো কি, সেটা হলো 50%। মানে তো এসসি এসটিদের জন্য 40%-এর উপরে হলে এ করবে, আনরিজার্ভদের জন্য 45%, জেনারেল ক্যাটাগরির জন্য দেখতে পাচ্ছ 50%। আর নিট পিজির রেজাল্ট ডেট এখনো অ্যানাউন্স হয়নি, ডেট অ্যানাউন্স হলে সাথে সাথে আমি একটা ভালো ভিডিও করে বানিয়ে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইবের জন্য রিকোয়েস্ট করবো। আমার একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, অনেক মেডিকেল স্টুডেন্ট, ডেন্টাল স্টুডেন্ট অনেকে যুক্ত আছে, গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট করবো, লিঙ্ক কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। নিট পিজি দুটো শিফট হয়, শিফট 1 শিফট 2। শিফট 2টা বিগিনস হয়েছে 3:30 থেকে, আর 7টার মধ্যে কনক্লুড হয়ে যাবে। তারপরে আমরা জানতে পেরে যাবো কেমন কি কোশ্চেনের ছিল, ডিফিকাল্টি লেভেল ভালো করে। রিপোর্টিং 9টার সময়, তো 7টার সময় রিপোর্টিং ছিল, কারণ 9টা থেকে 12:30 ফার্স্ট শিফটটা হয়ে গেছে। অ্যান্সার কি? নো অফিসার্স অ্যান্সার কি উইল নট বি রিলিজড, হাউএভার সাম কোচিং ইনস্টিটিউট মেমোরি বেসড কোশ্চেন পেপার কিছু কিছু জায়গা থেকে করে, মানে যারা এক্সাম দিয়ে এসে মেমোরি বেসড রিকল করে কিছু কিছু জায়গা, নাহলে অনলাইনে এই জিনিসগুলো খুব একটা ইজিলি পাওয়া যায় না, ঠিক আছে। এই জিনিসগুলো আছে। তো আজকে নিট পিজির এক্সাম ছিল, এই রিলেটেড আরও ভিডিওস যদি আপনি চান, এমবিবিএস এর ব্যাপারে, বিডিএস এর ব্যাপারে, নার্সিং, ভেটেরিনারি, অন্যান্য আয়ুষ এর ব্যাপারে, নার্সিং এর ব্যাপারে, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দেওয়া আছে, নাম্বার সেভ করে ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারেন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আরেকবার রিকোয়েস্ট করবো। চ্যানেলের ভিতরে যা নতুন নতুন প্লেলিস্ট আছে, ভালো ভালো প্লেলিস্ট আছে, এই রিলেটেড ছাড়াও বিভিন্ন রকম ভিডিও আমি বানাতে থাকি। যদি কোনো রকম কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন পার্সোনালি হোয়াটসঅ্যাপে, তো নাম্বার সব জায়গায় দেওয়া আছে, চ্যানেলের ভিতরে গিয়ে ইজিলি পেয়ে যাবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। নিট পিজি এক্সামের ব্যাপারে ছিল, তো নিট পিজি 2024 লাইভ আপডেটস। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।